বাবলির গলা টিপে ধরলো মিমি। মিমির ওপর প্রচন্ড রেগে গেল বিনায়ক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাবলি গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতে থাকে বেবিকে। তখন বেবি আবার ঘুমিয়েও যায়। তখন বেবির সঙ্গে একসঙ্গে শুয়ে বাবলিও ঘুমিয়ে পড়ে। ওইদিকে বিনায়কের মা কিছুতেই ঘুমোতে পারছে না। শোয়া থেকে উঠে বসলে বিনায়কের বাবা বলে, কি ব্যাপার, এরকম করছো কেন, কি হয়েছে তোমার? তখন বিনায়কের মা বলে, কি আবার হবে, ওই মেয়েটাকে যতক্ষণ না পর্যন্ত এই বাড়ি থেকে আমি তাড়াতে পারছি ততক্ষণ পর্যন্ত না আমি কিছুতেই শান্তি পাবো না। ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। যতই দাঁত কেটে যতই সুন্দর হয়ে আসুক না কেন, আমি ওই মেয়েকে সহ্য করতে পারছি না। তখন বিনায়কের বাবা বলে, দেখো, এখন তো আমাদের কিছু করার নেই, আর না ঘুমিয়ে কি কোনো সমাধান হবে? যদি আমাদের হাতে সুযোগ থাকে অবশ্যই চেষ্টা করব। তখন বিনায়কের মা বলে, কি করব আমরা, আমরা তো কিছু করতে পারছি না বেবির জন্য। তখন বিনায়কের বাবা বলে, চেষ্টা করব ওই মেয়েকে বাড়ি থেকে তাড়ানোর। অন্যদিকে বিনায়ক ওর বউয়ের ছবির দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করো, আমি না ওই মেয়ের কথা ভাবতে চাইছি না। তবে ওই মেয়েটার এত তাড়াতাড়ি আমাদের মেয়ে বেবির উপর এতটা মায়া জন্মে গেল যে ওর জন্য নিজেকেই পাল্টে দিল। আমি তো ভাবতেই পারছি না, সত্যি কথা, যে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে। না না, এই মেয়েটার জীবনটা নষ্ট হচ্ছে শুধু শুধু। ঠিকই তো, মিমি তো ঠিকই বলেছে, মেয়েটার বয়সটা আমার থেকে অনেকটাই কম। শুধু শুধু আমার মেয়েদের জন্য ও জীবনটা কেন নষ্ট করবে? আমাকে ভেবে দেখতে হবে। অন্যদিকে মিমি একা একা কাঁদতে থাকে আর রাগ দেখাতে থাকে আর বলে, এই প্রথম এই ঘরে আমি একা ঘুমোচ্ছি। না, আমার বেবিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বেবিকে যে করি হোক, ওই মহিলার কাছ থেকে আমাকে কেড়ে আনতেই হবে, যে করি হোক। তারপরে দেখা যাবে মিমি বেবি আর বাবলির কাছে যায়, আর গিয়ে বাবলির মুখ চেপে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেই বেবির ঘুম ভেঙে যায় আর আঁচল ধরে টানতে থাকে আর বলে, ভালো মাকে ছেড়ে দাও, আমার নতুন মাকে ছেড়ে দাও। ঠিক তখনই দেখা যাবে বেবির ঘুম ভেঙে যায়। বেবি এতক্ষণ স্বপ্নে দেখছিল আর বলে, নতুন মা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন বাবলি বলে, না সোনা, আমি কোথায় যাব? তখন বেবি বলে, তাহলে আমার হাত থেকে আঁচলটা সরাচ্ছ কেন? তখন বাবলি বলে, সকাল হয়ে গেছে তো, আমার তো কাজ আছে, তাই না? কাজ করতে হবে তো। তখন বেবি বলে, কি কাজ? তখন বাবলি বলে, তোমার জন্য আর তোমার মিমি দিদির জন্য খাবার বানাতে হবে তো। তখনই বেবি বলে, আচ্ছা তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। তখন বাবলি প্রমিস করে আর বলে, না যাব না। তখন না বেবি বলে ওঠে, আমার বাবাও না খুব একা। আমার মা বাবাকে ছেড়ে চলে যাওয়ার পরে বাবাও একা হয়ে গেছে। তুমি বলো, বাবাকে ছেড়েও কখনো তুমি চলে যাবে না? বাবা সবসময় পাশে থাকবে। বলো না, আমার বাবারও না তোমাকে খুব দরকার। আমার হাতে হাত রেখে প্রমিস করো যে আমার বাবার পাশেও তুমি সবসময় থাকবে, আমার বাবাকেও তুমি ছেড়ে যাবে না। তখন বাবলি এসেই বেবিকে বলে, বেবি শোনা, তোমার বাবার তো আমাকে দরকার নেই, তাই আমাকে যার যার দরকার আছে আমি শুধু তাদের কাছে থাকবো। যেমন আমাকে তোমার আর তোমার দিদির দরকার আছে, তাই আমি তোমার আর তোমার দিদির কাছে থাকবো। তখন বেবি বলে, সত্যি দিদিরও তোমার দরকার আছে? কই, দিদি তো তোমাকে সহ্য করতে পারে না, তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তখন বাবলি বলে, তোমার দিদি যতই বড় হয়ে যাক না কেন, তোমার দিদি তো এখনো ছোট, তাই ও এখনো বুঝতে পারছে না যে ওর আমাকে দরকার, কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে, বুঝতে পেরেছো? এবার আমি যাই। এই বলে বাবলি চলে গেলেই তখন বেবি বলে, সত্যি বাবার কি নতুন মাকে দরকার নেই? তুমি দেখো, বাবারও যেন নতুন মাকে ভালো লাগে। তারপর দেখা যাবে বাবলি যেতে লাগলেই বিনায়ক সামনে এসে দাঁড়ায় আর বলে, দাঁড়ান। তখন বাবলি বলে, কি হয়েছে? তখন বিনায়ক বলে, আসলে আমি ভাবছি আপনি আমার মেয়েদের জন্য শুধু শুধু আপনার জীবনটা কেন নষ্ট করবেন? তখন এই কথা শুনে বাবলি অবাক হয় আর হাসতে থাকে আর বলে, বাহ, এখন আমি যেই নিজেকে পাল্টে ফেললাম, এই আপনার মনে হলো যে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? মানুষের উপরের রূপ দেখে সবটা বিচার করেন। আর আগে যখন উঁচু দাঁতওয়ালা, তারপরে কালো ছিলাম আমি, দেখতে কুৎসিত ছিলাম, তখন তো আমাকে ঠিকই সিঁদুর পরিয়ে সারা জীবনের জন্য আয়া বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। আর এখন আপনার, আমি যে আমার নিজেকে পাল্টে ফেলেছি, এখন আপনার মনে হচ্ছে যে আমার জীবনটা এ বাড়িতে এসে নষ্ট হয়ে যাচ্ছে? বাহ, আপনাদের না সত্যি বোঝা কঠিন। তখন বিনায়ক বলে, আমি এত কিছু ভেবে বলিনি। তখন বাবলি বলে, কেন? আপনিই তো আমাকে আয়া বানিয়ে সারা জীবনের জন্য বিনা মাইনে দিয়ে এখানে নিয়ে এসেছিলেন, তাই তো? কালো কুৎসিত মেয়েদের কোনো ভবিষ্যৎ হয় না। আর এখন আমি সুন্দর হয়ে গেছি বলে আমার ভবিষ্যৎ চলে এলো। তখন বিনায়ক বলে, তখন আমি রাগের মাথায় এই কাজটা করে ফেলেছিলাম, তার জন্য আমি সরি বলছি। তখন বাবলি বলে, বাহ, খুব ভালো কথা।
আপনি রাগের মাথায় এসব কিছু করেছেন। খুব ভালো এক্সকিউজ পেয়েছেন। আর তাছাড়া এখন আমার বয়স কম হয়ে গেছে। আর যখন আমি কালো কুৎসিত বাবলি ছিলাম, তখন আমার বয়সের কথা আপনার মাথায় আসেনি। আসলে যে রূপটা দেখছেন না, সেই রূপটা না নকল। নকল হইতে সাবধান। জানেন তো? এই বলে বাবলি চলে যেতে লাগলেই বাবলির হাতটা রাগে চেপে ধরে বিনায়ক আর বলে, "আপনাকে আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? শুনুন, কথার মানে ঘোরাবেন না। আমি আপনাকে বলছি, আপনার জীবনটা এইভাবে নষ্ট করবেন না। আপনি চলে যেতে পারেন। আপনার সুন্দর জীবনটাকে সুন্দর করে গুছাতে পারেন। বুঝতে পেরেছেন? আমি শুধু এটাই আপনাকে বলতে চেয়েছি। তখন আমার মাথাটা ঠিক ছিল না। বেবির জন্য আমি এটা করে ফেলেছিলাম।" তখন বাবলি বলে, "দেখুন, আমার হাতটা লাগছে। হাতটা ছেড়ে দিন।" তখন বিনায়ক হাতটা ছেড়ে দেয়। তখন বাবলি বলে, "শুনুন, আপনাদের না এই যে ভিতর থেকে দয়া আসছে না? আমার প্রতি এই যে আপনি এত সহানুভূতি দেখাচ্ছেন, এগুলো না আমি সুন্দর হয়ে যাওয়ার কারণে। কিন্তু আমি তো এখানে মিমি আর বেবির মা হতে এসেছি। তাই ওদের আমি মা। তাই আপনার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তাই আপনাকেও না আমাকে নিয়ে ভাবতে হবে না। এই মিথ্যে ভাবনা আমাকে দেখাতে হবে না। বুঝতে পেরেছেন?" তখন বিনায়ককে ভালোভাবে জবাব দিয়ে সেখান থেকে চলে যায় বাবলি। তখন বিনায়ক বারবার করেই বাবলির কথাগুলোই মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। বাবলির কথাগুলোই ভাবতে থাকে। তারপরে দেখা যাবে বাবলি রান্নাঘরে যায়। তখন রান্নাঘরে গেলেই তারাপদকে দেখেই বলে, "তারাপদ কাকা কি হয়েছে?" তখন তারাপদ বলে, "দেখো না, বাকি যে ২ বউ বাড়িতে এসেছিল, তাদেরকে রান্নাঘরে গিন্নিমা এনেই কত নিয়মকানুন করেছিল। আর তোমাকে ঠাকুরঘরে পর্যন্ত ঢুকতে দিল না।" তখন বাবলি বলে, "তাতে কি হয়েছে তারাপদ কাকা? পুজো করতে গিয়ে ঠাকুরঘরে ঢুকতে হয়? ঢুকতে হয় না তো। মন থেকে ডাকলেই হয়। তাই আমি না এসব কিছু মনে করি না। তুমি এসব কিছু ভেবো না। যাক ভালো কথাই মনে করেছো। আমি মিমি আর বেবির জন্য বাড়িতে একটা পুজো রাখতে চাই। তুমি কি আমাকে হেল্প করবে?" হ্যাঁ, সেটা হতে পারে সত্যনারায়ণ পুজো বা অন্য কোনো পুজো। যাতে বেবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ঘুমের মধ্যে না হাঁটে সেজন্য। তখন তারাপদ মনে, মনে ভাবে, যাক বিয়ের পরের দিন এমনিতেও তো বাড়িতে জোরে সত্যনারায়ণ পুজো করে। যাক বাবলির এই ইয়াতেই না হয় হয়ে যাবে। তখন বাবলি বলে, "তুমি পাশে থাকবে তো?" তখন তারাপদ বলে, "হ্যাঁ, হ্যাঁ থাকবো।" অন্যদিকে সবাই উঠে আসে এক, এক করে আর বলে, "রাতে তো ঘুমোতেই পারলাম না। সারারাত ঘুম আসেনি।" তখনই বিনায়কের মা বলে, "ওই মেয়েটাকে না আমার দেখে জাস্ট গা জ্বলছিল। ভালো লাগছিল না।" তখনই বিনায়কের বোন বলে, "মা, আমার শ্বশুরবাড়ির সবাই ছিল। অথচ কি সার্কাসটাই হলো না বলো?" তখন বিনায়কের মা বলে, "ওই মেয়েকে আমি কোনোদিনও বোমা বলে মেনে নেব না।" তখন বাবলি সেখানে সবার জন্য চা নিয়ে আসে আর বলে, "বোমা বলে মেনে নিতেও হবে না। বুঝতে পেরেছেন? শুনুন, আপনাদেরকে বোমা বলে মানতেও হবে না। আমি বোমা হতে এ বাড়িতে আসিনি। আমি মিমি আর বেবির মা। তাই মা হতে এসেছি। আমি ওদের মাই। তাই আপনাদেরকে এত কিছু ভাবতে হবে না। শুনুন, সবার জন্য চা নিয়ে এসেছি। ভাববেন না যে আপনাদের মন জোগানোর জন্য চা এনেছি। তারাপদ কাকার জন্য চা বানাচ্ছিলাম। তাই মানবতার খাতিরে আপনাদের জন্য চা নিয়ে এসেছি। যে আপনারাও মনে হয় খাবেন। তাই এসব কিছু না আমি কিছু মনে করছি না। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি। বাড়িতে সত্যনারায়ণ পুজোর আমি আয়োজন করেছি। বেবি আর মিমির জন্য। তাই আপনাদের ইচ্ছে হলে আপনারা আসতে পারেন। আর যদি ইচ্ছে করেন না করে তাহলে নাই আসবেন। কারণ পুজো তো, পুজোতে আপনাদের ইচ্ছে, পুজোর ব্যাপার। তখন তো বিনায়কের মা বাবলির সাহস দেখে তাকিয়ে থাকে। তখন বলে, "তুমি কি আমাদের অর্ডার করছো নাকি?" তখন বাবলি বলে, "না, না, অর্ডার করব কেন? দেখুন, বেবি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেজন্যই আমি পুজোটার আয়োজন করেছি। এখন আপনারা যদি মনে করেন যে আপনার নাতনিদের পুজোর অমঙ্গল পুজোটা আপনি করতে দেবেন না। আমি তো মানত করে ফেলেছি। সেজন্য যদি কোনো অমঙ্গল হয় সেটার দায়ভারও আপনাদেরই নিতে হবে।" তখন তো বিনায়কের মা ভালোভাবে জব্দ হয় আর বলে, "তুমি আমাদেরকে এইভাবে ব্ল্যাকমেইল করতে পারো না। বুঝতে পেরেছো? তুমি যা বলবে আমরা কি তাই শুনবো নাকি?" তখন বাবলি বলে, "নাই শুনতে পারেন। তাহলে আপনাদের বাকিটা আপনাদের ইচ্ছে। আমার যেটা ইচ্ছে হয়েছে আমি বলে দিয়েছি।" তখনই বিনায়কের মা আর কিছুই বলে না। আর বলে, "ঠিক আছে, পুজোর ব্যাপার যেহেতু করো যা ভালো মনে হয়।" তখন বাবলি বলে, "ঠিক আছে, তাহলে আমি সবকিছু ব্যবস্থা করে নিচ্ছি। আপনারা কিন্তু পুজোতে থাকবেন। আজকে তো ছুটির দিন।" তখনই বিনায়ক নিজে নেমে আসে। তখন বিনায়ককে নিয়ে চা দিলেই বাবলি চাটা টান দিয়ে সঙ্গে, সঙ্গে নিয়ে নেয়। তখন তো সবাই এই কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে থাকে। আর বিনায়কও চমকে যায়। তখন বিনায়কের মা বলে, "এ কি? তুমি চাটা কেড়ে নিলে কেন?" তখন বাবলি বলে, "আজকে আপনার মেয়েদের জন্যই পুজোর আয়োজন করেছি সত্যনারায়ণ পুজো। তাই আমি উপোস থাকবো। আপনারও উপোস থাকা দরকার। এমনিতেও তো সবসময় উপোসই থাকেন। তাহলে আজকের দিনে উপোস থাকলে তেমন কোনো ক্ষতি হবে না। আপনার মেয়ের ভালোদের জন্যই। আর তাছাড়া আপনি মনে হয় ভুলে গেছেন যে আজকে আপনার অফিস ছুটি।
আপনি কোথায় চলে যাচ্ছেন? তখন বিনায়ক বলে, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে অফিস ছুটি। তখন বিনায়কের মা বলে, শোন বড় খোকা, তোর তো এমনিতেও মিটিং থাকে, কত কাজ থাকে, তাহলে তুই চলে যা না, তোকে বাড়িতে থাকতে হবে না, বুঝতে পেরেছিস? তখন বাবলি তাকিয়ে থাকে। ওইদিকে তখন বিনায়ক বলে, না মা, আমার আজকে সত্যি কোনো কাজ নেই, আর আমার আজকে বেরোনোরও দরকার নেই। এই বলে বিনায়ক উপরে চলে যায়। আর ওইদিকে তখনই বিনায়কের ভাইয়ের বউকে দেখায় যে বাবলির হাতের মধ্যে দাগ। তখনই বিনায়কের ভাইয়ের বউ দেখেই পুরো চমকে যায় আর বলে, এটা না মিমি দিয়েছে মনে হচ্ছে। মিমির যা মাথা গরম, এই মেয়েটাই মনে হয় রাগে মেয়েটার হাতটা ধরে ফেলেছে। ওইদিকে বিনায়কের মা বলে, এই মেয়েটাকে না আমি সহ্য করতে পারছি না। এই মেয়েটা এসে থেকেই নিজে কর্তি হওয়ার চেষ্টা করছে এই বাড়িতে, ওর এত বড় সাহস। তখন সবাই মিলে কিভাবে বেবিকে বুঝিয়ে বাবলিকে বাড়ি থেকে বের করা যায় সেই প্ল্যানগুলোই করতে থাকে। আর সেই প্ল্যানে সবাই মিলে একসঙ্গে হাত মেলায়, জোট বাঁধে। এদিকে বিনায়কের বাবা বলে, দেখো, বেবির জন্য আমরা কোনো রিস্ক নিতে পারবো না। তখন সবাই মিলে এই প্ল্যান করতে থাকে যে বেবিকে বুঝিয়েই এই মেয়েটাকে বাড়ি থেকে বের করতে হবে। অন্যদিকে মিমি বাবলির হাতে দাগ দেখে প্রচন্ড রেগে যায় আর বাবলির গলা চেপে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।